তিনবার সুযোগ দিব। আচ্ছা আসো, তিনবার সুযোগ, যদি বেঁধে যায় তিনবার বলে দিব, 4 নাম্বার আর বলা হবে না। 2, নিয়মটা আপনাদের সবার জন্য। আমার ভাই যখন উত্তর দিয়ে দিবে, আপনারা সবাই তাকে অ্যাপ্রিশিয়েট করার জন্য আওয়াজ দিয়ে বলবেন মারহাবা। এটা আওয়াজ দিয়ে মারহাবা হইলো, বলেন সবাই মারহাবা। আমার কানে খুব বেশি একটা আওয়াজ লাগে নাই, বলেন সবাই মারহাবা। আরেকবার মারহাবা। এবার সালাম দাও জোরে করে সবাইকে। দাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই খুশি তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা প্রিয় ভাই, তুমি বলো তো আজকে কত নাম্বার পড়ার তাফসীর হয়েছে? 4 নম্বর। কত নাম্বার পৃষ্ঠা? 2 নম্বর। সূরাত আলে ইমরানের কয় নাম্বার আয়াত এটা? 102 নম্বর। মারহাবা বলেন সবাই। মাশাআল্লাহ। এবার বলো তো এখানে প্রথম মেসেজটা কি ছিল? আল্লাহকে ভয় করতে, ভয় করার মতো। মারহাবা বলেন সবাই। ও পারবে, এর কারণ সাতক্ষীরার সন্তানরা ব্রিলিয়ান্ট সন্তান সবাই, ঠিক কিনা বলে? আরে মিয়া প্রত্যেকটা উত্তর ঠাস ঠাস করে দিচ্ছে। বলতো তাকওয়ার প্রথম সংজ্ঞা কি বলেছিলাম? তাকওয়া কাকে বলে? তাকওয়া মানে কি? হ্যাঁ থামেন না, বলবে বলবে বলবে, ও বলবে, থামেন। হালালকে গ্রহণ এবং হারামকে বর্জন। মারহাবা। এ তো ইতিহাস করে ফেলবে। মাশাআল্লাহ। হারামকে বর্জন, হালালকে গ্রহণ করতে হবে। মারহাবা তো আওয়াজ পাইলাম না, বলেন সবাই মারহাবা। আচ্ছা 2 নাম্বার তাকওয়া মানে যা কিছু করবো আল্লাহ তাআলা দেখছেন। আল্লাহ তাআলা দেখছেন। মারহাবা বলবেন না আপনারা সবাই? আচ্ছা এবার তোমাকে একটু সূক্ষ্মভাবে উত্তর দেওয়া লাগবে। তুমি প্রমাণ করবা যে তুমি আসলেই মেধাবী ছেলে। বলো তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেতন বাড়িয়েছেন না কমিয়েছিলেন? কমিয়েছিলেন। কেন কমিয়েছিলেন? আল্লাহর কাছে কিয়ামতের দিন হিসাব দেওয়ার জন্য। বেতন বাড়াইলে হিসাব নিবে একজন, বলেন সবাই তিনি কে? বলেন সবাই মারহাবা। আচ্ছা ওমরের জুব্বা রাদিয়াল্লাহু তাআলা আনহু শর্ট হয়ে গেল, তো উনি চাইলে নতুন জুব্বা বাজার থেকে কিনতে পারতেন, উনি না কিনে তালি দেওয়া জুব্বা কেন পরলেন বলো তো সবাইকে? তাকওয়ার জন্য, সেটার জন্য আল্লাহ তাআলাকে হিসাব দিতে হবে। বলেন সবাই না। তোমার নামটা কি? হাফেজ আব্দুল্লাহ মোহাম্মদ তাশরিফ। হাফেজ আব্দুল্লাহ মোহাম্মদ তাশরিফ। ওর যে ব্রেন, এটাতে বোঝা যাচ্ছে ও আগামীতে বাংলার ডক্টর মিজানুর রহমান আজহারিও হতে পারে। আচ্ছা দোয়া করতে তো কোনো আপত্তি নাই, তাই না? আমরা দোয়া করি আল্লাহ থেকে ডক্টর জাকির নায়কের মতো, ডক্টর আজহারের মতো কবুল করে, পড়েন সবাই আমিন। আরে ও যদি বড় আলেম হয়, সাতক্ষীরার সুনাম হবে, সাতক্ষীরার মাহমুদিয়া মাদ্রাসার সুনাম হবে, ঠিক কিনা বলে? আচ্ছা তোমার টুপিটা একটু খুলে ফেলো, তাহলে আমি টুপিটা পরাই দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, একটু খুলে ফেলো, তাহলে আমি তোমাকে পরাই দিব। আমি পড়ানোর সময় আপনারা সকলে আওয়াজ দিয়ে মারহাবা বলবেন। আসো। মাশাআল্লাহ। মা এখানে নিচে বসো। আচ্ছা আমি একটা জিনিস খেয়াল করলাম, পুরস্কার দেওয়ার সময় একজন খুব রাগ দিয়ে বলছে শেষ করেন না, এটা আদব না। শেষ করব কেন? আমি এসেছি আমার ইচ্ছায়, শেষ করব আমার ইচ্ছায়, তাই না? এখানে প্রত্যেকটা মানুষ চুপচাপ বসে আছে। আমার তো মনে হয় রাত 1:30 বাজে, এখন 1.5 ঘন্টার বেশি ওয়াজ হয়েছে। আমার তো মনে হয় 2 ঘন্টার বেশি ওয়াজ হলেও মানুষগুলো চুপচাপ বসে থাকতো, কারণ সাতক্ষীরার মাটি এইটা, ইসলামের ঘাটি এইটা, ঠিক কিনা বলো? আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। বামে যারা আছো একটু বসে পড়ো দোয়ার জন্য, একটু বসে পড়ো। এই যে ভালোবাসা, তোমরা বসে গেছো, মাশাআল্লাহ। তোমরা বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। আর তোমরা একটু বসে পড়ো দোয়ার জন্য। এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভদ্র, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর ওইদিকে যারা দাঁড়িয়ে আছেন আপনাদের হাত ধরে আবদার একটু বসে পড়েন, জাস্ট দোয়ার জন্য। দোয়ার পরে যা যেখানে মন চায় যাবেন। আপনারা আমাকে আজকে গৌরব, মানে আমি যে গৌরব ফিল করবো, এই ফিল আপনারা আমাকে দিয়েছেন। আমি খুলনার সন্তান, আমি সাতক্ষীরার সন্তান। আজকে প্রমাণ হয়ে গিয়েছে এই খুলনার মাটির থেকে আগামী ইসলামের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলে? আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার প্রিয় সাতক্ষীরার ভাইরা, আমার কথায় অনেক ভুল ত্রুটি হতে পারে। আমি একজন অধম, অযোগ্য। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার কথা বলার কোনো যোগ্যতা নেই। আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে যায়, আপনারা আমাকে মাফ করবেন, এবং আমি দোয়া করি আমার কথার ভুলগুলো আল্লাহ ক্ষমা করে দিয়ে সবাইকে আল্লাহ সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়ার সময় সামনে কেউ সেলফি তুলতে আসবেন না। আমি যখন নেমে যাব, যদি আপনার হাত মিলাতে মনে চায় আপনি আসেন, যদি সেলফি তোলার সুযোগ হয় সেলফি তুলেন, তবে দোয়ার সময় মেহেরবানি করে আমরা কেউ বিশৃঙ্খলা করব না। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন এই সাতক্ষীরার জমিন থেকে শত শত হাজার হাজার মুরব্বী আব্বাজান যুবক ভাইদেরকে নিয়ে হাত তুলেছি। কয়েকটা প্যান্ডেল ভর্তি আমার কলিজার টুকরা মায়েরা বোনেরা বসে বসে ওয়াজ শুনেছে। আল্লাহ সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত থেকে আমরা কিছু তাফসীর করার চেষ্টা করেছি। আল্লাহ আমার কথার মাঝে ভুল হতে পারে, ভ্রান্তি হতে পারে। আল্লাহ ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলো সেই বাদেশার থেকে শুরু করে নিয়ে এখন বাজে রাত প্রায় 1:30 বাজতে গেল। এত লম্বা সময়, দীর্ঘ সময় একমাত্র তোমার ভালোবাসা ছাড়া বসা কখনোই সম্ভব নয়। আল্লাহ একমাত্র ইসলামের জন্য ভালোবাসা, কোরআনের ভালোবাসা আমাদের সবাইকে এই পর্যন্ত বসায় রেখেছে। আল্লাহ আমি যেই কথাগুলো উল্লেখ করেছি, আল্লাহ আমাদের এই কথাগুলোকে তুমি হেদায়াতের ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের পক্ষ হতে যাদের জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ আজ আমার একজন কলিজার টুকরা প্রিয় ভাই দীর্ঘ 1 থেকে 2 বছর যাবত যোগাযোগ করে আজকের এই মাহফিলে দাওয়াত দিয়েছে। আল্লাহ আমার কলিজার টুকরা ভাই সহ এই মাহফিল কমিটি, মাদ্রাসা কমিটি, এলাকার ভাইরা দিনরাত পরিশ্রম করেছে, কষ্ট করেছে, মাথা ঘাম পায়ে ফেলেছে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে সকলের কষ্টকে তুমি তোমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য যারা টাকা দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে, আল্লাহ সকলের দানকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এই মাদ্রাসা উস্তাদ বৃন্দরা হাত তুলেছে, আল্লাহ ছাত্র বৃন্দরাও হাত তুলেছে, আল্লাহ মেহেরবানি করে সবাইকে তুমি যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ সামনে রমজান আসছে, আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে তুমি রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার কলিজার টুকরা যে আম্মা জানরা হাত তুলেছে, যেই বোনেরা হাত তুলেছে, আল্লাহ সকলকে তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে একটা দোয়া তোমার শাহী দরবারে বিশেষ করে করতে চাই। আল্লাহ আজকের এই মাহফিলে এই প্রায় কয়েক ঘন্টা যাবত যেই মুরব্বী আব্বা জানরা, যেই যুবক ভাইরা, যেই মায়েরা বোনেরা বসে বসে ওয়াজ শুনছে, এই মুহূর্তে তোমার শাহী দরবারে হাত তুলে দোয়া করছে। আল্লাহ আজ যেমন আমাদের সবাইকে তুমি এই দুনিয়ার জান্নাতের বাগান
কোরআনের বাগানে আল্লাহ বসার তৌফিক দান করেছে আল্লাহ মেহেরবানি করে মৃত্যুর পরে আমাদের সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সাহেব সহ যারাই দায়িত্বশীল ব্যক্তিবর্গ রয়েছে আল্লাহ সবাইকে তুমি ইসলামের বীর সৈনিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমরা যারা আমিন আমিন বলছি আমাদের মাঝে আমার কলিজার টুকরা মুরব্বী আব্বা জানরাও বসে আছেন, সাদা দাড়িওয়ালা মুরব্বীরাও বসে আছে আল্লাহ। আমি অথম প্রায় 1.5 ঘন্টার বেশি কথা বলছি, 2-1 মুরব্বী ছাড়া শত শত মুরব্বী আব্বা জান কষ্ট করে দোয়া পর্যন্ত বসে রয়েছে আল্লাহ। আমার মুরব্বী আব্বা জানদেরকে তুমি পরিপূর্ণ নেক হায়াত দান করে দাও আল্লাহ। এই মাহফিলকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين